শিয়াল ভাইয়া, তাহলে আমি চললাম। প্রতিদিন আমি আসব, আমার বাচ্চাগুলোকে দেখে যাব। তুমি তাদেরকে খুব ভালোভাবে শেখাবে, লেখাপড়া শিখে তারা যেন তোমার মতো শিয়াল পণ্ডিত হতে পারে। কুমির ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তাদেরকে খুব ভালো মতো শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আর তোমার প্রতিদিন আসার কোনো দরকার নেই। তাদের লেখাপড়া শেষ হলে আমি তোমাকে খবর দেব, তখন তুমি এসে তাদেরকে নিয়ে যেও। ঠিক আছে, ঠিক আছে। তারপরও মায়ের মন তো, আমি প্রতিদিনই আসব আর তাদেরকে চোখের দেখা একটু দেখে যাব। তুমি কিন্তু ভাইয়া আবার রাগ করো না। ঠিক আছে, দেখতে এসো, কিন্তু ঘন ঘন দেখা করতে আসলে কিন্তু তাদের লেখাপড়ার ক্ষতি হবে। তুমি কি তা চাও? না না ভাইয়া, আমি তা চাই না। শুধু দূর হতে তাদের দেখে আমি চলে যাব। তাদের লেখাপড়ার কোনো ক্ষতি আমি করব না। হায় রে মায়ার বাদন, হায় রে মায়ার বাদন, হায় রে মায়ার বাদন, হায় রে মায়ার বাদন। চলে যায় সে রেখে বাচ্চাদের শিয়ালের কাছে, শিয়ালের কাছে। দুষ্ট শিয়াল হাসে মিট মিট করে, দুষ্ট শিয়াল হাসে মিট মিট করে। হায় রে মায়ার বাদন, হায় রে মায়ার বাদন, হায় রে মায়ার বাদন, হায় রে মায়ার বাদন। চলে যায় সে রেখে বাচ্চাদের শিয়ালের কাছে, শিয়ালের কাছে। বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের মা তোমাদেরকে আমার কাছে রেখে চলে গিয়েছে, যাতে করে তোমরা আমার মতো মেধাবী, আমার মতো ধূর্ত আর চালাক হতে পারো। যে আমার কথা মনোযোগ সহকারে শুনবে সে বড় হতে পারবে, আমার মতো ধূর্ত ও মেধাবী হতে পারবে। আর যে আমার কথা শুনবে না সে বোকাই থেকে যাবে। তোমরা কি তোমাদের মায়ের মতো বোকা হতে চাও, নাকি আমার মতো চালাক হতে চাও? বলো দেখি। আমরা আপনার মতো চালাক হতে চাই। চালাক? আপনি খুব চালাক। আমাদের মা আপনার খুব প্রশংসা করেছে। আমরাও আপনার মতো খুব চালাক ও মেধাবী হতে চাই। তাহলে যে তোমাদেরকে আমার কথা মনোযোগ সহকারে শুনতে হবে, তা কি তোমরা পারবে? হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো, আমরা পারবো। তোমরা যেহেতু বলেছ তোমরা পারবে, তাহলে এখন তোমরা সকলে লাইন ধরে এ গুহায় প্রবেশ করো। আমাকে না বলে তোমরা কোথাও যেতে পারবে না। আমাকে না বলে তোমরা কোথাও গেলে তোমরা হারিয়ে যাবে, আর তোমাদের মা খুব কান্না করবে। তাই আমাকে না বলে তোমরা কোথাও যাবে না। কুমির সানা শুনছে কথা পাষণ্ড শিয়ালের, শিয়াল হাসে মিটমিটিয়ে। কুমির সানা দেখে যাচ্ছে তারা গুহার ভিতর, শিয়ালের কথা মেনে কুমির সানা শুনছে কথা পাষণ্ড শিয়ালের।